আমার নামাজের উদ্দেশ্যে আমি অনেকবারই বলেছি যে আমরা যখন নামাজের জন্য তাড়াতাড়ি মসজিদে আসি তখন আমাদের প্রত্যেকের সাথে একজন করে ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন, যিনি আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে মাগফিরাত এবং দয়ার দোয়া করতে থাকেন। তিনি দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, হে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন এবং আপনি তার উপর রহম করেন। আল্লাহ তাআলার কাছে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে মসজিদে নিয়ে আসছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ। যদিও আমরা সবাই কম বেশি গুনাহগার, আমাদের দুনিয়ার জীবনে চলার ক্ষেত্রে সবচেয়ে জরুরি একটা জিনিস হইল আল্লাহ তাআলার কাছে নিয়মিত বারবার মাফ চাওয়া। মাফ চাওয়া দুই রকম, একটা হলো ইস্তিগফার আর একটা হলো তওবা। দুইটা দুই রকম। ইস্তিগফারের ব্যাপারে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের কথা কোরআন শরীফে উল্লেখ করেন যে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলতেন যে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তোমরা ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দিবেন, তোমরা ক্ষমা প্রার্থনা করো। আমরা গুনাহ করলে আমাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রাখছেন। যদি গুনাহ হয় এবং গুনাহগার অবস্থায় আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা যদি নিজ দয়ায় মাফ না করেন, তাহলে আমাদের এই গুনাহের কারণে জাহান্নামের শাস্তি পাইতে হবে। তো জাহান্নামের শাস্তি থেকে মুক্তির জন্যই আমার উচিত হইল বেশি বেশি ইস্তিগফার করা। কিন্তু আল্লাহ তাআলা এত বড় দয়ালু যে শুধু মাফ করেন এই পর্যন্তই না, বরং বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা বিশেষ 4টা নেয়ামতও দেন। প্রথম নেয়ামত হইল ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বেশি বেশি ইস্তিগফার যারা করে তাদের উপর রহমতের মুষলধারে বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টি কতটা জরুরি সেটা একজন কৃষক খুব ভালো মতো বুঝে। বৃষ্টি জরুরি না? বৃষ্টির প্রয়োজন আছে না? বৃষ্টি না হইলে ধান দেখা যায় হয় না, হইলেও রস পায় না, চাল হয় না, অনেক রকম সমস্যা হয়। বৃষ্টিটা হওয়া জরুরি। আবার যদি ঝড় হয়, ঝড়ের সাথে যদি বৃষ্টি হয়, তাহলেও কি ওই বৃষ্টি উপকারে আসে? ঝড় আইসা বিভিন্ন ফসল নষ্ট হয়ে যায় না? তো উপকারী হইল এমন বৃষ্টি যেটাতে আমার ফসল নষ্ট হবে না, বরং আমার ফসল ভালো হবে। আর যদি কেউ বেশি বেশি ইস্তিগফার করে, তাহলে আল্লাহ তাআলা এই উপকারী বৃষ্টি দান করেন। এই যে এখন একটা সময় যাচ্ছে এমন, প্রচণ্ড রোদ পড়ল, কোনো বাতাস নাই, বৃষ্টিও নাই। এই সময়টাতে কতটা অস্বস্তি লাগে, কতটা গরম লাগে। গরমে ঘামতে ঘামতে ঠান্ডা লেগে যায়। গতকালকে বৃষ্টি হইল, বৃষ্টি হওয়ার পরে আমাদের কতটা ভালো লাগছে। কেন? কারণ বৃষ্টিটা রহমতের বৃষ্টি, বিশাল ঝড় তুফান হয়ে বৃষ্টি হয় নাই। তা আমরা যখন ইস্তিগফার করব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের বৃষ্টি দান করবেন। ইস্তিগফারের দ্বিতীয় ফায়দা হইল ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন। সম্পদ দিয়ে সাহায্য করার দুইটা অর্থ। একটা হইল আমার রুজি রোজগার কম, আমার কামাই কম, আল্লাহ তাআলা আমার এই সামান্য কামাইয়ের মধ্যে আমার পরিবারের সমস্ত প্রয়োজন পূরণ করে দিবেন। আরেকটা হইল আল্লাহ তাআলা আমার সম্পদ বাড়ায় দিবেন।
সম্পদ দিয়ে সাহায্য করার দুইটা অর্থ। একটা হইল আমার যে সম্পদ আছে আল্লাহ ওটা দিয়ে আমার পরিবারের প্রয়োজন পূরণ করে দিবেন। আরেকটা হইল আল্লাহ তাআলা আমার সম্পদ বাড়ায় দিবেন। তৃতীয় উপকার হইল আল্লাহ তাআলা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তান দিয়ে সাহায্য করবেন। সন্তান দিয়ে সাহায্য করার অর্থ হইল একজন মানুষ, উদাহরণ হিসাবে বলছে, একজন মানুষ তার 6 থেকে 7 জন সন্তান আছে, ছেলে সন্তান। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় অফিসার, কেউ সচিব, কিন্তু তাদের কেউ শুদ্ধভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে না। আরেকজন বাবা যিনি দিনমজুর অথবা কৃষক, তারও 6-7 জন সন্তান আছে। কেউ মাদ্রাসায় পড়ছে, কেউ কলকারখানায় কাজ করছে, কেউ ভার্সিটিতে পড়ছে, পাশাপাশি টিউশনি করে নিজের খরচ চালাচ্ছে। অর্থাৎ এক কথায় অভাব অনটনের সংসার। কিন্তু প্রত্যেকেই সূরা ফাতিহা সহ তাদের নামাজ কিভাবে পড়া লাগবে ওটা খুব ভালো মতো জানে এবং নিয়মিত নামাজ পড়ে। এই 2 জন ব্যক্তির উদাহরণ হইল যার সন্তান সবাই বড় বড় অফিসার, সে দুনিয়ার লাইনে অনেক এগিয়ে আছে। এগিয়ে আছে না? একজন ডাক্তার সন্তান, আরেকজন ইঞ্জিনিয়ার, আরেকজন সচিব, তো সে তো দুনিয়ার লাইনে অনেক আগায়, কিন্তু আখিরাতের লাইনে সে অনেক পিছায়। আর যেই বাবা দিন মজুর, দিন আনে তো দিন খায়, সেই বাবার সন্তানেরা সবাই কোরআন শরীফ ভালো পড়তে পারে, নামাজ নিয়মিত পড়ে। এই মানুষটা দুনিয়ার লাইনে অনেক পিছায় আছে, কিন্তু আখিরাতের লাইনে সে অনেক আগায় আছে, তাই না? আল্লাহ তাআলা সন্তান দিয়ে সাহায্য করবেন, এর অর্থ হইল সন্তানকে আল্লাহ তাআলা ইসলামের অনুগত বানাবেন, প্রকৃত মুসলমান মুমিন বানাবেন, পিতামাতার আনুগত্যকারী বানাবেন এবং মৃত্যুর পরে পিতামাতার জন্য নেক সন্তান বানাবেন। আমার মৃত্যু হইল, আমার সন্তান একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ আমার জন্য ইসালে সওয়াব করতে পারে না, আমার এই সন্তান কোনো কাজে আসবে? আমার মৃত্যু হইল, আমার সন্তান কেউ কলকারখানায় কাজ করে, কেউ মাদ্রাসায় পড়ে, কেউ টিউশনি করে, খুবই দুর্দশার মধ্যে আছে, কিন্তু তারা নিয়মিত আমার জন্য ইসালে সওয়াব করে। এই সন্তানরা আমার কাজের কিনা? পিতামাতার কিছু হক আছে সন্তানের উপর, সেই হক যারা আদায় করে তারা হইল প্রকৃত সন্তান। তো আল্লাহ তাআলা ইস্তেগফারকারী বাবার সন্তানদেরকে আনুগত্যকারী প্রকৃত সন্তান বানান। চতুর্থ নিয়ামত, ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদের জন্য জান্নাত এবং জান্নাতের মাঝে যে নহর সেগুলো প্রস্তুত করে রাখেন। দেখেন, শুরুতেই বলেছি যে আমি গুনাহ করলে শাস্তিটা আমার পাওনা, তো এই শাস্তি থেকে বাঁচার জন্য আমার উচিত হইল ইস্তেগফার পড়া, এটা আমার দায়িত্ব। শাস্তি থেকে বাইচে যেতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা শুধু শাস্তি থেকে মুক্তি দেন নাই, বরং পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন রকম নিয়ামতও দিয়ে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন যে তার পূর্বের এবং পরের কোনো গুনাহ নাই, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রতিদিন আল্লাহ তাআলার দরবারে 70 বা তার চেয়েও বেশি ইস্তেগফার করি। তাহলে আমাদের কি পরিমাণ ইস্তেগফার করা উচিত? আমাদের কত বেশি ইস্তেগফার করা উচিত? মুত্তাকিদের একটা গুণ আছে, সেই গুণটা হইল
আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম, যে সমস্ত ব্যক্তিরা কোনো একটা গুনাহ কাজ করে ফেলে, নিজের উপর কোনো জুলুম করে ফেলে, এরপর সাথে সাথেই আল্লাহ তাআলার কথা স্মরণ হয় এবং আল্লাহ তাআলার কাছে মাফ চায়, এদের প্রতি আল্লাহ তাআলা বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের প্রতিদান হইল তাদের রবের পক্ষ থেকে তারা ক্ষমার ঘোষণাপ্রাপ্ত। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এবং তাদের জন্য এমন জান্নাত আল্লাহ তাআলা দিবেন, এমন বাগিচা আল্লাহ তাআলা দিবেন যেগুলার পাশ দিয়ে নহর প্রবাহিত হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন জায়গায় দেখা যায় এমন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যে বিশাল বড় বড় বাগান, সেই বাগানের মাঝ দিয়ে কোনো একটা নালা বয়ে গেছে, নদী বয়ে গেছে, ওই জায়গাগুলো খুব সুন্দর হয় না? তো যারা ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রাখবেন যে জান্নাতের পাশ দিয়ে নহর প্রবাহিত হয়ে গেছে। সেটা কি শুধুই পানির নহর? জান্নাতের মধ্যে কি শুধু পানির নহর থাকবে, পানির নদী থাকবে? আরো কত কিছু নদী আল্লাহ তাআলা দিয়ে রাখবেন, দুধের নদী থাকবে, মধুর নদী থাকবে। এই হলো ইস্তেগফারের গুরুত্বপূর্ণ কিছু ফজিলত যেগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন। দ্বিতীয় আরেকটা জিনিস হলো তওবা। ইস্তেগফার এবং তওবার মধ্যে পার্থক্য কি সেটা আগে বুঝে নিতে হবে। ইস্তেগফার হইল সাবানের গুঁড়া মাখানো একটা মাজুনির মতো। আমি একটা ময়লা বালতি নিলাম, বালতি নেওয়ার পরে যদি বারবার খালি পানি দিয়ে ধুই তাহলে কি বালতিটা পরিষ্কার হবে? হবে না। একটা সাবান মাখানো মাজুনি দিয়ে যদি আমি বারবার ঘষতে থাকি, ঘষতে ঘষতে একটা সময় বালতির সবগুলা ময়লা যখন আলগা হয়ে যাবে, তখন যদি আমি একবার পানি দিয়ে খোলায় নিই, বালতিটা পরিষ্কার হয়ে যাবে না? তো ইস্তেগফার হইল সাবান মাখানো মাজুনির মতো। আমি যত ইস্তেগফার করতে থাকব আমার অন্তরটা পরিষ্কার হইতে থাকবে, আমার অন্তরের ময়লাগুলা পরিষ্কার হইতে থাকবে। এরপরে তওবা হইল ওই পানি, যেই পানি দিয়ে আমার অন্তরটা একদম ধুয়া মুছা পরিষ্কার হয়ে যাবে। শুআয়ব আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের কাছে যখন আসছেন তখন তিনি এই কথাটা বলছিলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, এরপরে তওবা করো। তওবা করা মানে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণরূপে ফিরে আসা। তওবা করার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো। খাঁটি তওবা করলে লাভ কি? খাঁটি তওবা যদি আমি করি তাহলে আমার ফায়দা কি? আল্লাহ তাআলা এরপরে বলে দিচ্ছেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যে তোমাদের এই খাঁটি তওবার কারণে আল্লাহ তাআলা তোমাদের যে গুনাহসমূহ আছে সেগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা হলো তওবার গুরুত্বপূর্ণ এবং প্রথম ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবাকারী সম্পর্কে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে কেমন যেন তার কোনো গুনাহ নেই। আমি একটু আগেই বললাম যে ইস্তেগফারটা হইল মাজুনির মতো, এটা দিয়ে ময়লাগুলা আস্তে আস্তে আলগা হয়,
তারপর পানি দিয়ে ধুইলে বালতিটা একদম পরিষ্কার হয়ে যায়। তো ইস্তেগফার যখন পড়তে থাকবো আমার অন্তরের ময়লাগুলো আলগা হবে। যখন আমি তওবা করব তখন আমার অন্তরটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর যদি আমার অন্তর পরিষ্কার হয়ে যায় তখন কি আমার কোনো গুনাহ থাকবে? ওই সময় যখন আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি ছাড়া আমার কোনো গতি নাই, আমি আর কখনো গুনাহ করব না, আপনি মাফ কইরা দেন, তখন যে আল্লাহ মাফ করবেন, এরপরে কি আমার কোনো গুনাহ থাকবে? আমরা অনেক সময় অনেক ফজিলতের হাদিস শুনি, আমরা ফজিলত শুনি যে অমুক আমল করলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন, তমুক আমল করলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। তখন আমরা মনে করি যে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিচ্ছেন। এর মানে এটা না, এর মানে হইল আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলা মাফ করে দেন। হাদিসের মধ্যে আছে যখন কোনো বান্দা ওযু করে, ওযুর প্রত্যেকটা অঙ্গ ধোয়ার মাধ্যমে তার ওই অঙ্গের গুনাহসমূহ মাফ হইতে থাকে। আমি যখন আমার মুখ ধুবো তখন আমার মুখের গুনাহগুলা মাফ হবে, যখন আমি আমার হাত ধুবো তখন আমার হাতের গুনাহগুলা মাফ হবে। তো এই গুনাহগুলা কোন? এগুলা হলো সগীরা গুনাহ, এগুলা কবিরা গুনাহ না। কবিরা গুনাহ আল্লাহ তাআলার কাছে তওবা করে মাফ চাইতে হবে। আফসোসের বিষয় হইল কবিরা গুনাহগুলা আমাদের কাছে এত সস্তা হয়ে গেছে, আমরা এগুলা এত বেশি করি যে এগুলাকে বড় গুনাহ আমাদের মনেই হয় না। মিথ্যা বলা এটা একটা কবিরা গুনাহ, মানুষের নিন্দা করা এটা একটা কবিরা গুনাহ, গীবত করা এটা কবিরা গুনাহ, সুদের কারবারি করা এটা কবিরা গুনাহ, কোন জিনিস চুরি করা এটা কবিরা গুনাহ, কাউকে ঠকানো এটা কবিরা গুনাহ, কারো হক আদায় না করা কবিরা গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ। আমাদের কাছে এই কবিরা গুনাহগুলা এত সস্তা হয়ে গেছে, এত হালকা হয়ে গেছে যে আমরা এই সমস্ত গুনাহ এত বেশি করে ফেলেছি যে এখন এগুলাকে গুনাহ মনে হয় না। একটা অপরাধ করার পরে নিজেকে ওই অপরাধ থেকে মুক্ত করার জন্য আমরা একদম ঠান্ডাভাবে মিথ্যা কথা বলে ফেলি, অথচ এই মিথ্যা কথার কারণে আমার যে একটা কবিরা গুনাহ হচ্ছে এটা আমাদের মাথায় থাকে না, এটা আমাদের মনেই থাকে না। আর যখন আমরা ফজিলতের হাদিস শুনি যে অমুক আমল করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, তখন আমরা চিন্তা করি যে আমাদের মিথ্যার গুনাহ, আমাদের নামাজ না পড়ার গুনাহ, এই সমস্ত গুনাহগুলাও মাফ হয়ে যাবে। না, এই সমস্ত গুনাহগুলা মাফ হবে না, এগুলা কবিরা গুনাহ, এগুলার জন্য আল্লাহর কাছে আলাদা করে মাফ চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষের মৃত্যু আসার আগ পর্যন্ত তার তওবা কবুল করা হয়। আমরা কি জানি আমাদের কার মৃত্যু কখন আসবে? জানি না। আমাদের মধ্যে অনেক যুবক ভাই আছেন যাদের মনে হয় যে আচ্ছা আমার দাদা আমার বাবা এত বয়স্ক হয়ে গেছে, তারা এখনো মারা যায় নাই, আমার মারা যাইতে সময় আছে। অথচ বাস্তবতা হইল বর্তমান সময়ে সবচেয়ে বেশি মারা যাচ্ছে যুবক শ্রেণী। সড়ক দুর্ঘটনায় যুবক শ্রেণী মারা যাচ্ছে, পুলিশি মামলায় যুবক শ্রেণী মারা যাচ্ছে, হতাহতের দুর্ঘটনায় যুবক শ্রেণী মারা যাচ্ছে, হঠাৎ করে হার্ট অ্যাটাকে যুবক শ্রেণী মারা যাচ্ছে। বয়স্করা ভালো খাবার খাইছে, তারা ভালো খাবার খায়া খায়া বড় হয়েছেন, তারা সুস্থ আছেন। আর যারা যুবক তারা খাবারই খাইছেন সব ভেজাল, তো স্বাভাবিকভাবেই তারা অসুস্থ, অল্পতেই বেশি অসুস্থ হয়ে যায়, অল্পতেই দুনিয়া থেকে চলে যায়। যুবক শ্রেণী দুনিয়া থেকে খুব তাড়াতাড়ি চলে যাইতেছে, কিন্তু আমরা যুবক শ্রেণীরা মনে করতেছি যে আমাদের দুনিয়া থেকে যাইতে আরো সময় বাকি আছে। যেহেতু আমাদের মৃত্যুর সময় আমরা জানি না আমরা কখন মারা যাব, অতএব আমাদের উচিত হইল প্রতিদিন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করা। হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা বলছিলেন যে তার উটের উপর
পানি, খাবার এবং তার সফরের যাবতীয় খরচ ইত্যাদি সব কিছু নিয়ে সে তার বাড়ি থেকে রওনা দিল। এখন আমাদের তো বর্তমান সময়ে বাস আছে, ট্রেন আছে, বিমান আছে, যেগুলা দিয়ে আমরা তাড়াতাড়ি যেতে পারি। আগে তো এগুলো ছিল না। আগে তো ছিল উট বা ঘোড়া, কারো কারো গাধা ইত্যাদি এই সমস্ত প্রাণী ছিল, যেগুলা দিয়ে মানুষ দূর থেকে দূরে সফরে যাইত। তো আল্লাহ রসুল বলছিলেন যে কেউ তার বাহনের সাথে অনেক কিছু নিয়ে রওনা দিল, হঠাৎ তার পথিমধ্যে ক্ষুধা লাগলো, সে তার বাহন থেকে নেমে খাবার খাইলো, খাবার খাওয়ার পরে একটু বিশ্রাম নিল। বিশ্রাম নেওয়ার পরে যখন সে ঘুম থেকে উঠলো, উঠে দেখলো তার ওই বাহনটা নাই। বাহন নাই মানে ওই বাহনের সাথে থাকা তার খাবার, পানি, টাকা পয়সা যা ছিল সবই কি হয়ে গেল? হারিয়ে গেল। এখন এই মানুষটা বাড়ির দিকে রওনা দিতে পারবে না, কারণ সে যদি বাড়ির দিকে রওনা দেয়, যাইতে যাইতে সে মারা যাবে। আবার যেই উদ্দেশ্যে বের হয়েছে সেদিকেও রওনা দিতে পারবে না, কিন্তু ওদিকে যদি যাওয়া শুরু করে পথিমধ্যে মারা যাবে। তার মানে এই মানুষটার এখন মরণ ছাড়া কোনো উপায় নাই। তো সে ওই জায়গায় বৈশা পড়ল। বৈশা একটু পরে ঝিমায় গেল। চোখ খোলার পরে দেখলো তার ওই বাহনটা চলে আসছে। ওই মানুষটা কত খুশি হবে। তা আল্লাহ রসুল বলেন একজন ব্যক্তির কথা, যে সে এরকম বাহন পাওয়ার পরে এত খুশি হইল যে খুশি হওয়ার পরে সে আসমানের দিকে তাকিয়ে বলতে লাগলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা আবদি ওয়া আনা রব্বুক, আপনি আমার বান্দা, আমি আপনার প্রতিপালক, রব। কি বলল? হে আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আপনার প্রতিপালক। তো আল্লাহ রসুল বলেন যে সে অতি আনন্দে ভুল বলে ফেলছে। তো একজন মানুষ তার হারিয়ে যাওয়া বাহন পাওয়ার পরে যতটা খুশি হয়, তার চেয়ে কোটি গুণ বেশি খুশি হন আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দা তার কাছে তওবা করে। যখন তার কোনো বান্দা গুনাহ করার পরে সেই গুনাহ পরিত্যাগ করে আল্লাহর কাছে তওবা করে, তখন আল্লাহ সেই বান্দার খুশির তুলনায় কোটি গুণ বেশি খুশি হয়ে যান। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রতিদিন রাতে তার কুদরতি হাত মোবারক প্রসারিত করে দেন। যারা দিনের বেলা গুনাহ করছে তারা মাফ চাইলে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন এই উদ্দেশ্যে। আবার আল্লাহ তাআলা দিনের বেলা তার কুদরতি হাত প্রসারিত করেন যারা রাতে গুনাহ করছে তাদের গুনাহ মাফ করার জন্য। এত সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছেন, এরপরেও যদি আমরা তওবা না করি তাহলে এখানে হতভাগা কারা? আমরা হইলাম না হতভাগা? আল্লাহর রসুল বলে দিচ্ছেন যে মৃত্যু আসার আগ পর্যন্ত তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন। আল্লাহর রসুল বলে দিচ্ছেন তওবা করলে, যে ব্যক্তি তওবা করবে তার কেমন যেন কোনো গুনাহই নাই, সে সমস্ত গুনাহ থেকে মুক্ত, নিষ্পাপ। আল্লাহ তাআলা বলছেন তোমরা তওবা করো, তোমরা যদি তওবা করো তাহলে তোমাদের তওবার কারণে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। এত সব কিছু শোনার পরে, জানার পরে যদি আমরা তওবা না করি তাহলে হতভাগা তো আমরা হয়েই গেলাম। এখন আমাদের মধ্যে একটা সমস্যা হইল, আমরা তওবা করি শবে বরাতের রাত্রে, বেজর শবে কদরের রাত্রিতে, 27-এর রাত্রে, বিভিন্ন সময়ে আমরা তওবা করি, খাটিয়ে দিলে তওবা করি যে আসলেই আমি আর কোনোদিন গুনাহ করব না। এরপরে আমাদের দ্বারা গুনাহ হয়ে যায় না? হয় কি না? তো এক হাদিসের মধ্যে আল্লাহ তাআলার কথা আল্লাহ রসুল বলছেন যে যখন কোনো বান্দা কোনো একটা গুনাহ করে তখন আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা গুনাহ করছে। এরপরে যখন সেই বান্দা আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা জানে যে তার একজন প্রতিপালক আছে, সেজন্য সে মাফ চাইছে। এরপরে যখন সে আবার গুনাহ করে, সে গুনাহ করে না, শয়তান তাকে গুনাহ করায়, সে যখন আবার মাফ চায় তখন আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা জানে তার একজন প্রতিপালক আছে, তাই সে মাফ চাইল।
এরপরে যখন শয়তান আবার তাকে গুনাহ করায়, সে যখন আবার মাফ চায়, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা জানে তার একজন প্রতিপালক আছে, সেজন্য সে মাফ চাইল। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন কদ গফারতু লাক, হে বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম। তো আমাদের উচিত হইল আমরা একবার তওবা করলাম, নিজের গুনাহ মাফ করাইলাম, এরপরে গুনাহ হয়ে গেল, গুনাহ হয়ে যাওয়ার পরে ওই অবস্থায় থাকা ঠিক না, বরং সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত। ক্ষমা পাওয়ার আশা নিয়ে আল্লাহ তাআলার কাছে আমাদের বারবার ক্ষমা চাওয়া উচিত। আমি একবার বলেছিলাম যে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য আছে। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা আর আমরা সবাই সৃষ্টি। আমাদের কাছে যখন কেউ কোনো কিছু চায়, একবার চাইলে আমরা দেই, দুইবার চাইলে দেই, তিনবার চাইলে একটু মন খারাপ হয়, যদি খুব ভালো সম্পর্ক হয় তাহলে দেই, চতুর্থবার চাইলে আর দেওয়ার ধৈর্য হয় না, তখন দুই একটা কথা শোনায় দেই, কিছু না দিয়া। আর আল্লাহ তাআলা তার কাছে একবার চাইলে খুশি হন, দুইবার চাইলে আরো খুশি হন, তিনবার চাইলে আরো খুশি হন, বারবার চাইতে থাকলে আল্লাহ তাআলা খুশি হইতে থাকেন। যতবার চাওয়া হয় আল্লাহ তাআলা তত খুশি হন। আমরা আল্লাহ তাআলাকে জানি, আল্লাহ তাআলা অনেক বড় দয়ালু। আমরা আল্লাহ তাআলার ব্যাপারে শুনি আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল। এত কিছু জানার পরেও যদি আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা না নিয়ে মৃত্যুবরণ করি, তাহলে বান্দা হিসাবে আমি একজন ব্যর্থ বান্দা, আমি একজন ব্যর্থ গোলাম। যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, তারপরেও তিনি প্রতিদিন 70 বার বা তার চেয়ে বেশি তওবা করতেন, সেখানে আমরা এত বড় গুনাহগার হওয়া সত্ত্বেও কি সুন্দর নিশ্চিন্তে চলাফেরা করছি। আমরা চাইলে দিনে 500 বার ইস্তেগফার পড়তে পারি। প্রতি ওয়াক্ত নামাজের পরে কেউ যদি 100 বার ইস্তেগফার পড়ে, 100 বার ইস্তেগফার পড়তে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগে। কারো যদি পড়তে অনেক বেশি কষ্ট হয়, আস্তাগফিরুল্লাহ এতটুকু বলতে কারো কষ্ট হওয়ার কথা না, তাও যদি কারো কষ্ট হয়, তারপরেও 100 বার পড়তে 2 থেকে 3 মিনিট সময় লাগে। আমি যদি প্রত্যেক নামাজের পরে আমাদের মসজিদ থেকে চৌরাস্তায় যাই, আমাদের সময় লাগবে 3 মিনিট। আমি এতটুকু সময়ে যদি ইস্তেগফার পড়ি, আমার 100 বার ইস্তেগফার পড়া হয়ে যায়। কিন্তু না, আমরা ইস্তেগফার পড়ার মধ্যে নাই। আমরা সারাক্ষণ চিন্তা করি কারোর সাথে কোনো একটা বিষয়ে আড্ডা দিব, কোনো একটা বিষয়ে কথা বলব। আমি চৌরাস্তায় যাব, একা একা যাইতে পারি না, আমি একা একা যাব না, আরেকজনকে সাথে নিয়ে যাব। তাহলে কি সুবিধা, তার সাথে কথা বলতে বলতে যাওয়া যায়। অথচ একা গেলে ইস্তেগফার পড়া যায়। ইস্তেগফার পড়লে আমাদের গুনাহ মাফ হয়। গুনাহ মাফ হইলে যারা ছাত্র আছে তাদের মেধা বাড়তে থাকে। ইস্তেগফার পড়লে গুনার প্রতি অনীহা জন্ম হয়। আমরা অনেক সময় এমন দেখি যে আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। পাকিস্তানের এক হুজুর তারেক মাসুদ সাহেব, তিনি এক বয়ানে বলছিলেন যে এইচএসসি শেষ করে ছাত্ররা তাবলিগে জামাত বের হয়েছে, তাবলিগ জামাতে বের হয়েছে। তাবলিগ জামাতে যাওয়ার পরে তারা সেখানে শিখেছে যে যে কোনো গুনাহ হয়ে গেলে ইস্তেগফার পড়তে হবে। রাস্তায় চলতে গিয়ে কোনো গুনাহ হয়ে গেলে ইস্তেগফার পড়তে হবে। তো তারা যখন ফিরে আসতেছে, তখন একজন তাদের মধ্যে একজন ইস্তেগফার বলল, আস্তাগফিরুল্লাহ। রাস্তার মধ্যে তো তার আশপাশের বন্ধুরা তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, কি হয়েছে। মানে সে একটা মেয়ে দেখে ফেলছে, দেখার কারণে সে ইস্তেগফার পড়ছে। তো বাকিরা জিজ্ঞাসা করা শুরু করছে কি হইল। তো ইস্তেগফারটা যদি আমাদের কাছে এত সহজ বা এত হালকা মনে হয়, তাহলে সমস্যা। ইস্তেগফার হইল গুনাহ মাফের একটা মাধ্যম। আমরা যত বেশি ইস্তেগফার করব, তত বেশি নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারব। আমি ইস্তেগফার করব, শয়তান আমাকে ধরতে পারবে না। পুরা দুনিয়ার যতটুকু জমিন আছে,
প্রত্যেক ইঞ্চিতে শয়তান সিজদা করেছে। শয়তান এত, এবং সে আল্লাহ তাআলার কাছে খুব মজবুতির সাথে একটা কথা বলছে যে হে আল্লাহ, আমি লাউগবিয়ান্নাহুম আজমাইন, আপনি যে মানুষ বানাইছেন সমস্ত মানুষরে আমি অবশ্যই অবশ্যই জাহান্নামে নিয়ে যাব। তবে এর সাথে একটা কথা বলছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে যারা আপনার খালেস বান্দা, একনিষ্ঠ বান্দা, এদেরকে আমি গুমরা করতে পারবো না। তো আমরা যদি ইস্তেগফার করি, আমরা যদি তওবা করি, তাহলে এটা আমাদেরকে খালেস বান্দা হইতে সাহায্য করবে। আর আমি যদি খালেস বান্দা হইতে পারি, তাহলে শয়তান আমাকে গুমরাহ করতে পারবে না। মোট কথা হইল, আমাদের বেশি থেকে বেশি ইস্তেগফার করা উচিত, বারবার প্রতিদিন আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত, মৃত্যুর কথা স্মরণ করা উচিত। আমরা মৃত্যুর কথা বেমালুম ভুলে যাই, আমরা মৃত্যুকে স্মরণ করি না। আমাদের কাছে মনে হয় যে মৃত্যু আসবে না, আসতে অনেক দেরি হবে। অথচ এক বুজুর্গ বলেন যে ওই মুসলমান বোকা যে প্রতি 3 দিনে তার ওসিয়তনামা পুনরায় না লেখে। অর্থাৎ আমি আজকে ওসিয়তনামা লিখলাম, আমি আজকে রাতে মারা যাইতে পারি, এই চিন্তা করে আমি ওসিয়তনামা লিখলাম যে আমার কাছ থেকে অমুক এত টাকা পায়, তমুক এত টাকা পায়, ইত্যাদি। আগামী 2 দিন পরেই আমার আবার এই ওসিয়তনামা পুনরায় লেখা উচিত। আমি এই 3 দিনের মধ্যে মারা যাই নাই, হইতে পারে আগামী 3 দিনে আমি মারা যাইতে পারি। তো নিয়মিত আমার ওসিয়ত লেখা উচিত। এটা যদি হয় তাহলে আমার নামাজ কাজা হওয়া কমে যাবে, আমার নিয়মিত নামাজ পড়া এটা বাড়বে। আমরা অনেক সময় তওবা করি, কিন্তু সেই তওবা আমরা ধরে রাখতে পারি না। এর একটা বড় কারণ হইল আমরা নিয়মিত নামাজ পড়ি না, আমরা জামাতের সাথে নামাজ পড়ি না। যদি কেউ নিয়মিত নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। কেউ যদি জামাতের সাথে নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা গুনাহ করে ফেলছি। তা আল্লাহ রাসূল কিছু বলেন নাই। নামাজের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছেন। সবাই একসাথে নামাজ পড়ার পরে ওই সাহাবী আবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করে ফেলছি। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাদের সাথে এই নামাজটা জামাতের সাথে পড়েছো? সাহাবী বললেন, জি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। তো আমাদের উচিত হইল নিয়মিত নামাজ পড়া এবং নিয়মিত নামাজ জামাতের সাথে পড়া। যদি এই 2টা জিনিস থাকে তাহলে আমি তওবা একবার করলে সেই তওবাটা ধরে রাখতে পারবো, আর না হয় তওবা করব সেই তওবা ছুটে যাবে, বারবার ছুটে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার পড়ার তৌফিক দান করেন এবং ইস্তেগফার পড়ে পড়ে নিজের অন্তরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে ফিরে আসার তৌফিক দান করেন। মৃত্যু আসার পূর্বে তওবা করার তৌফিক দান করেন। যা যা বললাম আল্লাহ তাআলা আমাদের সেগুলো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত আদায় করুন।